त्रिपुरा कर्मचारी मथा बोबाग्रा खर आहुनि राजि जमुनि पिडाब्लिउडि कमप्लेक्स कासा नांगौमनि कक्सा पान्डा संजाखा फाइबनजाखा मथानि तांफांखा गौतम मजुमदार पान्डाव कक साना थांतानि मथानि साउं मुतानति कक्सावे खोनारिखा আপনাদের যারা আমাদের ত্রিপুরা রাজ্যের চতুর্থ স্তম্ভ হিসাবে জানি আমরা আপনাদের দেখেছি যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা রয়েছেন আমি আপনাদের প্রথমে নমস্কার জানাই এবং আমরা ত্রিপুরা রাজ্যের কর্মচারী সংঘ আমি গৌতম মজুমদার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক এবং আমার ডান দিকে রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সহ সভাপতি তপন দেব মহাশয় এবং আমাদের বিভিন্ন সম্পাদক এবং জয়েন্ট সেক্রেটারি যারা রয়েছেন সবাই আমাদের সঙ্গেই রয়েছেন। একটা উদ্ভূত পরিস্থিতি আমরা কিছুদিন আগে আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে একটা এবং ফেসবুকে আমরা প্রথম দেখেছি যে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ বলে একটা ফেক নিউজ আমরা দেখেছি। দেখার পরে সারা রাজ্যে একটা বিশাল বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেটা 29/8/2021 সালে সন্ধ্যার পরে আমরা দেখেছি এবং তখন আমার কাছেও বিভিন্ন মিডিয়া থেকেও ফোন এসেছে যে এমন একটা মিডিয়া নিউজ হয়েছে, এটা ব্যাপারটা কী। তখনই আমরা সেটা জানতে পারি এবং এই যে বিভ্রান্তিমূলক একটা যে খবর প্রকাশিত হয়েছে তার জন্য সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গত এক সপ্তাহ ধরে আমাদের যারা বিভিন্ন কর্মকর্তারা রয়েছি সেখানে যখন বিভিন্ন চাপ আসছে তখন আমরা আজকে বাধ্য হয়ে আপনাদের ডেকে আমাদের যে পরিস্থিতি সেটা নিয়ে আমরা আজকে আমাদের রাজ্য কমিটির যে কার্যকারিণী সভা সেই সভা আমরা সংগঠিত করেছি এবং সেই সভায় আমরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করছি এবং যারা এই ধরনের রাষ্ট্রবাদী একটা শক্তিকে আমরা যারা দীর্ঘকাল এই ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রবাদী একটা শক্তির জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি এবং যারা দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে নতুন যে একটা সংগঠন ত্রিপুরা রাজ্যে বিএমএস টিআরকেএস নামে যারা রাষ্ট্রবাদী চিন্তা চেতনা এবং দত্তপন্থ ঠিংরি আমাদের যিনি প্রাণপুরুষ এই বিএমএসের স্রষ্টা ওনাদের ত্যাগ প্রতীক্ষা এবং আত্মবলিদানের মধ্যে যে সংগঠনটা আমরা সবাই মিলে করেছি রাজ্যে এবং তার যে একটা পরিবর্তন হয়েছে পরিবর্তনের পরবর্তীতে আমরা দেখেছি কিছু সংখ্যক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং স্বার্থান্বেষী কিছু লোক আমাদের মধ্যে সবসময় বিচরণ করছে এবং ওনারা এই বর্তমান যে রাষ্ট্রবাদী সংগঠন এই সংগঠনটাকে কালিমালিপ্ত করার জন্য দীর্ঘ প্রয়াস চালাচ্ছে। সেই দীর্ঘ প্রয়াসের বিরুদ্ধে আমাদের আজকের সোচ্চার হয়ে আমরা আপনাদের সহযোগিতা চাইছি যে একটা নেগেটিভ যে পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে সৃষ্টি করা হয়েছে তার মধ্যে যারা অংশগ্রহণ করে এই সরকারটাকে এবং এই রাজ্যের যে কর্মচারী সংগঠন কালিমালিপ্ত করছেন ওনাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এক কথায় বলতে গেলে মুষ্টিমেয় 2-3 জন লোকের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এত বড় একটা সংগঠন এত বড় কর্মচারী সমাজকে প্রতিনিয়ত বিকৃতভাবে প্রচার করছে যাতে করে আগামী দিনের যে শক্তি এই সরকারটা যে শক্তি পাচ্ছে আমাদের কর্মচারীদের থেকে এবং কর্মচারীদের মধ্যে যে একটা বিশাল কর্মপ্রেরণা কর্ম উদ্যোগ শুরু হয়েছে সেই কর্ম উদ্যোগকে বাধা দেওয়ার জন্য এক শ্রেণীর কর্মচারী এখনও উঠে পড়ে লেগেছে যারা আমাদের এই সংগঠনটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা করছে। যেমন আমরা গত বছর যখন কোভিড পিরিয়ড চলছিল সেই কোভিড পিরিয়ডের সময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্নবার ওদের একটা অ্যাকাউন্ট দিয়েছিল যে ত্রাণ তহবিলে দান করার জন্য। সেই সময় আমরা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ আমাদের দায়িত্ব রয়েছে যে কোভিডে মানুষের এই অতিমারিতে যাতে মানুষের অর্থনৈতিকভাবে কোনো অসুবিধা না হয় আমরা বিভিন্ন কর্মচারীদের মধ্যে অনুরোধ করেছিলাম কর্মচারী সংঘের পক্ষ থেকে যে আমাদের কিছু কালেকশন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য এবং সেটা অনলি ফর চেক একমাত্র চেকের মাধ্যমে অথবা ডাইরেক্ট এখন যারা ব্যাংক ট্রানজ্যাকশন করে অনলাইনের মাধ্যমে দিতে পারবেন সেই অ্যাকাউন্টও আমরা নোটিশের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কর্মচারী কিছু ডিপার্টমেন্ট মুষ্টিমেয় হাতে গোনা কয়েকটা ডিপার্টমেন্ট কী করেছে সেই সময়ও ক্যাশ টাকা তুলেছে যেটা আপনারা বিশেষ করে আমাদেরকে জাগ্রত করেছেন। আপনাদের বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি যে এই ডিপার্টমেন্ট নগদ অর্থ তুলছেন সেই নিয়ে আমাদের উপরও বিভিন্ন চাপ এসছে তখন সঙ্গে সঙ্গে আমরা আমাদের সংগঠনের যে
নিয়ম, সেই নিয়মতান্ত্রিকভাবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমরা শোকজ করেছি এবং ওই সব দপ্তরে যারা যারা যে জায়গাতে সারা রাজ্যে যে জায়গাতে ক্যাশ টাকা তুলেছে ওনাদেরকে আমরা শোকজ করে পরবর্তী সময় আমরা আপনাদেরই আবার ডেকে সম্মেলনের মাধ্যমে সাংবাদিক সম্মেলন ডেকে আমরা বলে দিয়েছি যারা এই সংগঠনের নিয়ম শৃঙ্খলা না মেনে অর্থনৈতিক কাজে লিপ্ত অবৈধভাবে তারা আমাদের এই সংগঠনের কোনো লোকই না এবং আমাদের সংগঠনের সদস্যপদ থেকেও আমরা ওনাদেরকে বের করে দিয়েছি। ঠিক একই আমরা এইবার যিনি জানালাম অভিজিৎ বিশ্বাস বলে একজন আমাদের ফিশারি ডিপার্টমেন্টে ছিল, ওনার নামেও এরকম প্রচুর পরিমাণে পেপারে এসেছিল, তখন আমরা ওনাকে করেছিলাম, শোকজ করেছিলাম। উনি আবার ওই দিন দেখলাম ফেসবুকে দিয়ে দিয়েছে। এই যে জালিয়াতি, এত বড় একটা যে জালিয়াতি করেছেন, উনি নিজে সেক্রেটারি নিজে সিগনেচার দিয়ে দিয়েছে, আপনারা হয়তো দেখেছেন। আর আমাদের কমিটি আমরা যেটা শুরু থেকে করেছি, আজকের দিনেও আমাদের সঙ্গে সমস্ত রাজ্যের লোক বারবার বলছে আমরা যেভাবে কাজ করছি আগামী দিনেও সেইভাবে কাজ করব। এসব ভ্রান্ত ধারণায় যেন কোনো কর্মচারী, আমি প্রত্যেক কর্মচারীকে অনুরোধ করব, আপনারা এই ভ্রান্তিজনক যে প্রচার চলছে, যে উদ্দেশ্য প্রণোদিত যে প্রচার চলছে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন না। আর যারাই কোনো অনুদান দিচ্ছেন বা মেম্বারশিপ নিচ্ছেন তাদের দায়িত্ব ওনারা নেবেন। আমরা কিন্তু ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ এই দায়িত্ব নেব না। এই হলো আমাদের আজকের মূল উদ্দেশ্য। আমরা এটা সমস্ত কর্মচারীদের মধ্যে সারা রাজ্যের সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আমাদের এখানে আজকে সবাই এসছে এটার প্রতিবাদ জানানো। আমি গৌতম মজুমদার, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক। একটা অন্য বিষয় জানা ছিল, সরকারের তো 3.5 বছর হয়েছে, কতটুকু আপনারা খুশি এই সরকারের কাজকর্ম, কতটুকু সফল পেয়েছেন বা কী পেয়েছেন? সরকারি যে কাজ চলছে, আমরা বিভিন্ন সময় সরকারকে আমাদের যে কর্মচারীদের যে বিভিন্ন রকমের দাবি দেওয়া, সেগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত সরকারের সঙ্গে আমরা বার্তালাপ করছি। এবং বর্তমান সরকার আমরা এইটুকু দেখেছি, কারণ আমরা আজকের আরও 30 বছর আগে থেকে আমরা সরকারি চাকরি করি। গত 25 বছরে আমরা যেটা দেখেছি, গত 3 বছরের মধ্যে এটা অফুরন্ত একটা পরিবর্তন, যেটা আমি এখন গর্বের সঙ্গে বলতে পারি যে প্রমোশন নিয়ে যে একটা প্রপাগান্ডা ছিল, আজকের দিনেও প্রমোশনটা সুপ্রিম কোর্টে কেস চলছে। কিন্তু সরকারের যেহেতু পজিটিভ থিঙ্কিং রয়েছে, এটা পরিষ্কার যে সরকার এই পরিস্থিতিতেও, কারণ যদি প্রমোশন না হয় অফিসগুলো প্রায় ধ্বংসের পথে, অফিসিয়াল কাজগুলো ধ্বংসের পথে, সেই জন্য দেখছি আমরা সরকারের একটা পজিটিভ থিঙ্কিং রয়েছে। আমরা যদি বিজ্ঞান বিষয়ে শিক্ষকদের কথা বলি, সেখানে বিজ্ঞান বিষয়ে শিক্ষকদেরকে রেগুলার করা হয়েছে, ওদেরকে বেতন দেওয়া হচ্ছে। সবচেয়ে আরও বড় ব্যাপার যেটা, আমি 30 বছর চাকরি হওয়ার পরেও আজ পর্যন্ত কখনো দেখিনি যে কোনো পে কমিশনের আমাদের এরিয়ার দিতে। আমি এই প্রথম দেখলাম বিজ্ঞান বিষয়ের শিক্ষকদেরকে 17 সাল থেকে এরিয়ার টেনে এনে দেওয়ার জন্য। এই যে একটা মানসিকতা, এবং গত প্যান্ডামিক, আজকে প্রায় 2 বছরের কাছাকাছি প্যান্ডামিক চলছে, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, যে রাজ্যগুলোকে আমরা শ্রমিক কর্মচারীদের মহিয়া বলি, কেরালা, তারা বিভিন্ন মিডিয়াতে রয়েছেন, আপনাদের পেনশন করে দিয়েছে। এটা তো আমরা কোনোদিন ভাবতেই পারিনি। আজকে অভিনব যেসব উদ্যোগ নিচ্ছে, তার মানে কি সরকার বারবার চাইছে জনগণের উন্নতির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য বারবার কাজ করতে চাইছে। তাইলে আমাদের যেমন দায়িত্ব রয়েছে কর্মচারী সংগঠন বা কর্মচারী সমাজ, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা মিডিয়া সেলে রয়েছেন, নেগেটিভ বার্তা না দিয়ে পজিটিভ যদি আপনারাও যদি ভাবেন, হয়তো আগামী দিনে আমাদের সবার এই রাজ্যের প্রত্যেকটা ব্যক্তির অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধাগুলো পাবে। আর যদি বলতে যাই তো অনেক কিছু বলতে হবে, কারণ এগ্রিকালচার থেকে শুরু করে আমরা এআরডিএ, পশুপালন দপ্তর, প্রত্যেকটা দপ্তরে অভিনব কিছু উদ্যোগ চলছে, যেটা অনলাইন ক্লাস চলছে এখন। একমাত্র সরকার, ত্রিপুরা সরকার, ভারতবর্ষের এই প্রথম কোনো একটা ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তর, একটা বন্দে ত্রিপুরা বলে একটা টিভি চ্যানেল তৈরি করেছে, যেই টিভি চ্যানেলটাতে লাইভ ক্লাস চলছে, রেকর্ডিং ক্লাস চলছে। তার মানে কি আমরা প্রত্যেকটা কাজে দেখছি ওদের যে একটা পজিটিভ থিঙ্কিং, মানে কিছু একটা দেওয়া, কিছু একটা করা, মানুষদেরকে নিয়ে চলা, মানুষের যে অর্থনৈতিক উন্নতি সেটা করার একটা প্রবণতা, কৃষক থেকে মজদুর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি। যেমন গ্রোয়াররা যারা রয়েছে, বিভিন্ন রকমের ফসল উৎপাদন করছে, ওদেরকেও বিভিন্নভাবে স্কিম দিয়ে বিভিন্নভাবে উন্নতি করছে। তাহলে আমি কেন বলবো এই সরকারটা 3 বছরে কিছু করেনি, প্রচুর পরিমাণে কাজ করছে। একটা জিনিস জানতে চাইছিলাম, যেহেতু আপনারা বলেন যে আপনারা রাষ্ট্রবাদী সরকার, তাহলে রাষ্ট্রবাদী সরকারের মধ্যে এই ধরনের যে যারা এই সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন প্রচার করছে, বা আপনাদের এর আগেও একটা দল হয়েছে, আপনারা দল আবার নতুন তৈরি করেছেন, কি বলবেন এই বিষয়টা? আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা আসলে দীর্ঘকাল, প্রায় 30, 40, 50 বছর ত্রিপুরা রাজ্যে
রাষ্ট্রবাদ নিয়ে আমরা কখনো ভাবিনি। এই যে রাষ্ট্রবাদী শব্দটা এই মাত্র শুরু হয়েছে, গত 5-7 বছর ধরে আমরা রাষ্ট্রবাদী শব্দটা বলছি। তার মানে আমাদের যে আজকে যেমন আমরা পাশাপাশি কর্মচারী সংগঠন থেকে আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ বলে বিবেকানন্দের যে ভাবধারা, বিবেকানন্দের যে কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষটাকে যে বৈভবশালী রাষ্ট্রে তৈরি করার, ভারত মাতাকে যে শৃঙ্খলমুক্ত করার যে একটা প্রয়াস, সেই প্রয়াসের জন্য আমরা কাজ করছি। কারণ সরকার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু মানসিকতা আমাদের পরিবর্তন হয়নি। আমরা চাইছি প্রত্যেকটা কর্মচারী এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত ত্রিপুরা রাজ্যের যেই সব জনগণরা আমরা রয়েছি, প্রত্যেকের মানসিক পরিবর্তন যতদিন না হবে রাষ্ট্রবাদ সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে না। সেই জন্য আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, প্রত্যেকটা ব্যক্তির মানসিক পরিবর্তন হলেই এই রাষ্ট্রের, এই রাজ্যের হিত হবে, তাতে আমাদের কোনো সন্দেহ নেই।